খ্রিস্টানরা, মুশরিকরা তাদের দেব দেবীর জন্মদিন পালন করত। তাদের দেব দেবী কবে জন্মগ্রহণ করেছে এইসব বিষয় তারা ফ্যান্টাসিতে ভুগত। এগুলি তাদের জন্য ছিল আনন্দময়। আর সেই চক্রান্ত শয়তান আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। বাবার জন্মদিন, মায়ের জন্মদিন, ছেলের জন্মদিন, অমুকের জন্মদিন, তমুকের জন্মদিন, কেক কাটো, হ্যাপি বার্থডে টু ইউ, এসব স্লোগান ইসলামের স্লোগান? এসব স্লোগান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন? এগুলো খ্রিস্টানদের থেকে আমদানি, পশ্চিমা বিশ্বের কালচার, পশ্চিমা বিশ্বের সিভিলাইজেশন, সভ্যতা। এগুলো মুসলিম সভ্যতা বুঝে থাকলে বলুন, জন্ম তারিখ গুরুত্ব নাকি রিসালাত? আরেকটি দৃষ্টান্ত আপনাদেরকে দেখি, দৃষ্টান্ত দিলে বুঝতে সহজ হয়। আল্লাহ তাআলা সূরা মারইয়ামের 16 নম্বর আয়াতে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম সম্পর্কে আলোচনা করেছেন। সূরা মারইয়ামের 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শাররিয়্যা। আল্লাহ তাআলা বলেন, হে মানুষেরা, আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর, স্মরণ করুন ওই কিতাবে এখানে মারইয়াম আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে যখন তিনি তার পরিবার, আত্মীয় স্বজন থেকে পৃথক হয়ে নিরালায় পূর্ব দিকে কোন এক স্থানে আশ্রয় নিয়েছিলেন। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম যখন তার মায়ের গর্ভে এসেছিলেন সেই বিষয়টি আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আপনি কোরআন তেলাওয়াত করুন, কোরআনের অনুবাদ করুন, সেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম তারিখ উল্লেখ নেই, কোন দিন জন্মগ্রহণ করেছেন সেটাও উল্লেখ নেই। কিন্তু আল্লাহ পাকের অপার কুদরতের একটা গভীর প্রকাশ হচ্ছে, পয়গম্বর ঈসা বাবা ছাড়া এই দুনিয়াতে মায়ের মাধ্যমে এসেছেন, এটা আল্লাহ তাআলা প্রমাণ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বাবা ছাড়াও দুনিয়াতে সন্তান জন্ম দিতে পারেন, দেওয়ার ক্ষমতা রাখেন। এই বিষয়টি আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্য মারইয়াম আলাইহিস সালামের এই ঘটনা কোরআনে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। না, আমাদের বিশ্বাস হয় না, আমাদের বিশ্বাস হয় না, এই জন্য সন্তান না হলে মাজারে যায়। কথা ঠিক না ব্যাঠি? আমাদের বিশ্বাস হয় না, এই জন্য আমরা আব্দুল কাদের জিলানীর মাজারের মাটি আমাদের স্ত্রীদের পেটের মধ্যে লাগিয়ে দেই সন্তান হওয়ার জন্য। আচ্ছা, কি পরিমাণ বিবেক নষ্ট হলে এই কাজগুলো করতে পারে একটু চিন্তা করেন। মাটির কি ক্ষমতা আছে কারো পেটে সন্তান দেওয়ার? যে মানুষটি কিছুই করতে পারে না কবরের ভিতরে, সেই মানুষটির কাছে গিয়েছেন সন্তানের জন্য। আল্লাহর সাথে গাদ্দারি কিনা? আল্লাহর সাথে গাদ্দারি কিনা? তাহলে আমাদের বিশ্বাস করতে হবে, ঈমান আকীদার বিষয়। আল্লাহ বাবা ছাড়াও দুনিয়াতে সন্তান জন্ম দিতে